বেদাতের বিরুদ্ধে না বলা এটা মধ্যম পন্থা, শিরিকের ব্যাপারে না বলা এটা মধ্যম পন্থা, দ্বীনের ব্যাপারে কোনো আপোষ কাবিতা করার নাম মধ্যম পন্থা না, এটা মধ্যম পন্থার মারাত্মক বিকৃত ব্যাখ্যা। এটাই যদি মধ্যম পন্থা হয় তা আল্লাহর জমিনে একজন নবীও মধ্যমপন্থী ছিলেন না। আপনার আমার সমাজে শিরিক চলতেছে, আমি স্বচক্ষে দেখতেছি এটা শিরিক। আপনার আমার সমাজে বেদাত চলতেছে, আমি স্বচক্ষে দেখতেছি এটা বেদাত। এটা বলা যাবে না, চুপ করে থাকা লাগবে। বললে ঐক্য নষ্ট হয়ে যাবে যে ভাই এটা তো শিরিক, এটার বিরুদ্ধে বলেন না। না না না, খবরদার, মধ্যম পন্থা অবলম্বন করেন। মানে মধ্যম পন্থা মানে কি, শিরিকের কথা বলা যাবে না। আচ্ছা ভাই, এই যে লোকগুলো সব তো বেদাতের মধ্যে নিমজ্জিত আছে, খবরদার, এখন বেদাত তাদের বলার সময় নেই। আগে আমরা আসল জায়গায় পৌঁছে যাই, তারপরে শিরিক বেদাত সব আমরা বন্ধ করবো। এই মধ্যম পন্থা অবলম্বন করেন, আপনি চরম পন্থায় যাইয়েন না। মানে বেদাতের বিরুদ্ধে না বলা এটা মধ্যম পন্থা, শিরিকের ব্যাপারে না বলা এটা মধ্যম পন্থা। তারপরে আপনি আরো সমাজে অসংখ্য জিনিস আপনি দিন বিরোধী দেখতেছেন, এগুলা না বলা এটা মধ্যম পন্থা। কয় মধ্যম পন্থা অনুসরণ করেন। তো মধ্যম পন্থা মানে আসলে এটা নয়, এটা মধ্যম পন্থার মারাত্মক বিকৃত ব্যাখ্যা। ইসলাম এই জাতীয় মধ্যম পন্থাকে সমর্থন করেন নাই।